আজকে বানাবো শীতের স্পেশাল একটা সবজি রেসিপি। তার জন্যে মূলো শাক নিয়েছি। মূলো শাকের পাতা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 200 গ্রাম মূলো শাক রয়েছে। এইখানে রয়েছে পেঁয়াজ পাতা 200 গ্রাম রয়েছে। আর পেঁয়াজের পাতার গোড়ার দিকটা আলাদা করে এরকম স্লাইস করে নিয়েছি। একটা মূলো এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু মিডিয়াম সাইজের রয়েছে, একটু পাতলা করে, মূলোর থেকে যেন আলুর থিকনেসটা পাতলা হয়। এখানে রয়েছে 6টা রসুন একদম কুচি করে কেটেছি। এখানে 100 গ্রাম ব্লাঞ্চ করা মটরশুঁটি রয়েছে। এটা বানাবো সর্ষের তেলে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব 1 টিস্পুনের মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবারে রসুন দিয়ে দেব। সাথে দেব পেঁয়াজ পাতার গোড়ার দিকের যেটা সেটা দিয়ে এটাকে একটুখানি ভাজা করে নেব। হালকা করে ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলু। এবার আলুটাকেও একটুখানি হালকা করে ভেজে নেব। আলুটাও হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব মূলো। মূলোটাকে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকেও মিডিয়াম ফ্লেমে দিয়ে মিনিট 5 ভাজা করে নেব। মিনিট 10 মতো হয়ে গেছে। ফিফটি 50% মতো এটা নরম হয়ে গেছে সবজিগুলো। এবারে এটার মধ্যে দিয়ে দেব এই মূলো শাক। এইটা দিয়েও ভালো করে মিক্স করে মিনিট 5 জন্যে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 হয়ে গেছে। মূলো শাকগুলো অল্প মজেও গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা আর সাথে দেব সল্ট। এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়ে না, অ্যাটলিস্ট আমি দিই না। এইটাকে এবারে মিক্স করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব মিনিট 7 জন্যে। পুরো ব্যাপারটাই নরম হয়ে যাবে একদম। মিনিট 5 হয়ে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব ব্লাঞ্চ করা মটরশুঁটি। মূলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খুবই একটা হেলদি বাট টেস্টিও, কারণ মূলোর গন্ধ, পেঁয়াজ পাতার গন্ধ আর 5 ফোড়ন এই 3টে মিশে কিন্তু একটা অসাধারণ
এটার গন্ধটা থাকে, খেতেও ভালো লাগে, বানানোরও কোনো ঝামেলা নেই সেরকম। এটার মধ্যে এখন লাস্টে দিয়ে দেব 50 গ্রামের মতো টক দই। খুব ভালো করে মিক্স করে দেব। যদি কারোর মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে এটার মধ্যে চিনি দিতে পারে, তবে এটা কিন্তু এমনিতেই মিষ্টি ছাড়াই খেতে ভালো লাগে। ফ্লেমটাকে এখন পর্যন্ত কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম, এবারে ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দিলাম, দিয়ে অলমোস্ট ডান। মিনিট 2 এটাকে এরকমভাবে নেড়ে তারপরে নামিয়ে দেব।